শেরপুরের নালিতাবাড়িতে দোকান ঘর ছাড়াকে কেন্দ্র করে ঘর মালিককে পিটিয়ে গুরুতর আহত। তানিম আহমেদের তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন। শেরপুরের নালিতাবাড়িতে দোকান ছাড়ার কথা বলায় ঘর মালিককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। 21 সেপ্টেম্বর রোববার বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আমবাগান বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত ফজর আলী আমবাগানের বেকিকুড়া গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে। বেলিলাক রুচিজার, মসলাদানি, জুনিয়র মকপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। আস্তায় অবিচল এসা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার, পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ, আরও রয়েছে জুনিয়র মাম পট। এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ফজর আলী জানিয়েছেন, 2021 সালে তিনি আমবাগান বাজারে আব্দুল মোতালেব আমিন খলিফার কাছ থেকে জমি সহ একটি দোকানঘর ক্রয় করেন। ওই দোকানে আগে থেকে আব্দুল মোতালেবের ভাড়াটিয়া মোহাম্মদ দুলাল মিয়া ফার্মেসি ব্যবসা চালিয়ে আসছিলেন। কিন্তু দোকান ছাড়ার বিষয়টি নিয়ে নতুন মালিক ফজর আলীর সঙ্গে দুলাল মিয়ার তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ জিহাদ লোহার রড দিয়ে ফজর আলীর মাথা ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা আহত অবস্থায় ফজর আলীকে উদ্ধার করে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুহেল রানা এই বিষয়ে বলেছেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।